এই শুনে, বান্দরের মতো বসে না থেকে চল একটা কাজ করা যাক, মুড়ি ভাজা খাওয়া যাক। কি খাবি? মুড়ি আর চানাচুর খাওয়া যাক। আর শোন, আমরা তো ফকিরের বংশধর, আমাদের সাথে টাকা পয়সাও নাই। তাহলে কাজ করি, সবাই কিছু কিছু টাকা দিয়ে তো মুড়ি খাওয়া হোক। কি বললি? আমরা ফকিরের বংশধর, মুড়ি খাবো? আমরা মুড়ি খাবো? আমাদের বাপ দাদার লুঙ্গি আমায় ঝাড়া দিলিবার 5 বিঘে 10 বিঘে জমি পড়ে, আর আমরা খাবো মুড়ি? লুঙ্গি ঝাড়লে কি জীবনে 2 বিঘা জমি পড়ে? হ্যাঁ, তুই তো জমিদারের বংশধর, তুই তো লুঙ্গি ঝাড়লে 2 বিঘা করে জমি পড়ে। তুই কাজ কর, তুই টাকা দে, আমরা আজকে খাই। বাপ দাদা তো সবই ছিল, কিন্তু আমি তো ফকির, আমার তো কিছু নাই। তারা তো আমার জন্য কিছু রাইখে যায় নাই। আরে এই সারা তো পাগল, কয় কি কদি। এই হিমায়ত, তুই কি মুড়ি খাবি? আমার তো না নাই, আমার তো দিল। তাহলে কাজ কর, এই সজীব তুই একটা টাকা দে। আমি মুড়ি চানাচুর খাই না, আমার অ্যালার্জি আছে। ভাই হিমায়ত, তাহলে কাজ কর, তুই 20টা টাকা দে। কি হলো, কথা ক, দে 20 টাকা দে। ও ভাই ফয়সাল, তাহলে তুই কাজ কর, তুই তো জমিদারের বংশধর, তা তুই কাজ কর, তুই 20 টাকা দে। আরে ভাই, আমি তো বললাম ভাই, আমার তো কিছু নাই, সবই ছিল বাপ দাদার। আমি তো এখন ফকির। বুঝছি রে ভাই, তোরা সবাই কোটিপতি, তার মানে এখন আমাকেই নিয়ে আসতে হবে। এ ধর, আমি টাকা দিতেছি, যাই নিয়ে আয়। না, পারবো না আমি। যা যা, আমার গার্লফ্রেন্ডের লগে কথা বলতেছি, SMS করতেছি। ভাই সজীব, তাহলে যা, তুই যা ভাই, তুই নিয়ে আয়। ভাই তোরে তো আমি বললাম আমার মুড়িতে অ্যালার্জি আছে, আমি পারবো না। ভাই আমার দিক টাকা লাভ নাই, আমার হাত পুড়ে গেছে, আমি পারবো না ভাই। তুমি যাও। আরে আমি টাকা দিব, আবার আমারে যাইতে হবে? ভাই রে কপাল। তাহলে তোরা থাক, মুড়ি পেঁয়াজ কাটা দে, আমি যাই মুড়ি নিয়ে আসি। এ হালার বলা, তুমি করলাটা কি? এমনি কেউ আসে রুমে? হ্যাঁ, সবাই ডরাইছি, আমার হাতে ফোন ডাইস পড়ে গেছে। শালা যা শুনে পাগল, এইভাবে কেউ আসে? তাহলে কিভাবে মানুষ আসে? হ্যাঁ, এনে কাটা দে। এইভাবে কেউ দেয়? কিভাবে দিব? এই ধর চিনে। এ বড়টা কি? হ্যাঁ, একটু SMS করতেছে, তাও করতে দিব না। আচ্ছা দে মুড়ে, আমি মাহাই রাত থেকে ভাবি। হ্যাঁ, তোর তো হাতের সমস্যা, দে আমি মাখাই দে, আমি নাই খাই মাখাই দে। ভাই যেহেতু তুই সব নিয়েছিস, তাহলে একটা কাজ কর, তুই পেস মরিচ কাটে নে, আমরা মাহাই দেবান। আসলে তোরা সব কটা ফকির নি, অলসের অলস, সব কটা আমারই করতে হইতেছে। যা, তো পেঁয়াজ মাছ আমি কাটা দেই। থাক তোরা, থাক তোরা, থাক। শালা গোলামের পোত, সব কটা আমার দ্বারা কাজ করে দিচ্ছে। আরে ভাই তোর কষ্ট করা লাগবে না, দে আমি মাহাই। থাক থাক ভাই, থাক, তোর লাগবে না। আমি 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 এত করতেছি হবে না, না না, থাক। তুমি ওরে মারলা কেন? হ্যাঁ, ওর মতন একটা ভদ্র ছেলে বাবা, নিষ্পাপ একটা ছেলে রে তুমি মাইরে দিলা। কত সুন্দর একটা ছেলে, ভদ্র একটা ছেলে তুমি মাইরে দিলা। সব যাও। আরে তুই বুঝোস নাই? আরে ওর তো অ্যালার্জি, সেজন্য ওরে মারছি আর কি। ওর নিজে শরীরের দিকে তাকায় আমি বুঝছি, তোর তো অ্যালার্জি, আবার বেশি বেশি বাড়বে, সেজন্য আবার মারলাম। ওকে ওকে, বাস বাস। এ দাঁড়া, এ দাঁড়া, তুই তো সব করলি, পানি আনবি রে? যা ভাই পানিটা নিয়ে আয়, ওর একসাথে খাওয়া নেই। শালার পানিও আনতে হবে আমারে। এই ম্যাথ ভাই তুই যা। ভাই তুই যা, তুই তো জানিস আমার হাতের সমস্যা, তুই পানিটা নিয়ে আয়, পানি আন, তারপর আমরা একসাথে খাওয়া নেই। লাভ নাই ভাই, তুই যাকে ভাই,
আমি এসএমএস করতেছি ভাই যা ভাই তুই কাউরে কইস না, তুই যা, সুন্দর একটা বউ হবে যা। আরে কি বললি তুই? সুন্দর বউর কথা বলছিস, তাহলে তো আমার যাইতেই হয়। আর থাক, নিয়ে আসি। रुको जरा सबर करो। शाबाश बेटा। আমি তাই রয়েছিস, আমি যে পানি আনবার গেলাম, আমার মুড়ি গো। এই যে পেটে তোর A মুড়ি। few moments ভাই তুই later. রাগ হইস না, ধরে যে দুইটা আছে এই দুইটা নে। যা, তোদের একটারও বউ থাকবে না, যা বলে দিলাম, যা বউ থাকবে না, যা আমি থাকবে না তোর সাথে।